আজকে অনেক দিন পর সকালবেলা বরের সাথে গল্প করতে করতে দিনটা শুরু করেছিলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বরের সাথে গল্প করে কাজ কমপ্লিট করতে করতে বর চলে গেল। তারপরে আমি শুরু করলাম আমার ডিউটি। আমার ডিউটি মানেই তো সংসারের কাজ। সংসারের কাজের মধ্যে একটা সব থেকে বড় ডিউটি হলো রান্না করা। আজকে রান্না করছিলাম কাটি কচু, আলু, পেঁপে সমস্ত কিছু দিয়ে পাতলা করে ঝোল, দুবেলারই ঝোল করব, কারণ দুবেলাই রান্না করে নেব। কালকে তো শনিবার নিরামিষ, তাই আজকে ভাবলাম মাছটা 2-3 দিন ধরে এনে রাখা আছে ফ্রিজে, তাই আজকে মাছটা কমপ্লিট করে নিচ্ছিলাম ঝোল বানিয়ে, নাহলে খেতে খেতে সেই রবিবার হয়ে যাবে। তাই আজকে রান্না করে নিচ্ছি। আর রান্না করতে করতে কিন্তু ভিডিও শ্যুট করি। আজকাল ভিডিও করতে করতে না এতটা দেরি হয়ে যায় কাজ করতে, কারণ আমার কাছে সত্যি কথা বলতে ক্যামেরা হোল্ড করার, অর্থাৎ যে ক্যামেরা স্ট্যান্ড হয় সেটা কিন্তু নেই। আমি কিন্তু এখানে ওখানে সেখানে ক্যামেরা স্ট্যান্ড তৈরি করে নিই, যেখানে যেভাবে জায়গা পাই সেখানে সেটা রেখে ক্যামেরা স্ট্যান্ড বানানোর চেষ্টা করি। এই যে তোমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে পাও আমি ভিডিও করি, এটা কিন্তু সম্পূর্ণ আমি ওখানে রেখেই ভিডিওটা বানাই। আর একটু লাল শাকও করেছিলাম আজকে, শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে। প্রথমে আমি এখানে মাছগুলো ভালো করে লাল করে ভাজবো, তারপরে তুলে রাখবো একটা পাত্রে। তুলে রাখতে রাখতে আমি কিন্তু ওদিকে মশলা বাটাবাটি করছি। এর মধ্যে আজকে আমি দিয়েছি আদা রসুন, না আজকে কিন্তু রসুন দিইনি, আজকে দিয়েছিলাম আদা, টমেটো, পেঁয়াজ। আর ভালো করে সমস্ত মশলাটাকে সবজির সাথে কষা কষা করে কষিয়ে নিয়ে তারপরে গিয়ে গরম জল দিয়ে দিয়েছিলাম। দিয়ে গরম জলটা একটু ফুটতে আর সবজিগুলো মোটামুটি 30% মতো সেদ্ধ করে নিয়েছিলাম। নিয়ে ঝোলটা ভালো করে ফুটিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম মাছ। আর এদিকে একটা ছোট কড়াই নিয়েছি, ছোট কড়াইটার মধ্যে অল্প তেল দিয়েছি। তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তারপর তার মধ্যে দিয়েছি পেঁয়াজ আর রসুন। সেই রসুন আর পেঁয়াজটা ভালো করে লাল লাল হওয়া পরে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম লাল শাক। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে। টাটা।